মর্নিং বন্ধুরা, আজকে সকালে আমি সোনাকে স্কুলে দিতে যাচ্ছি। সাথে গুল্লু আছে, গুল্লু সোনার স্কুলে ভর্তি হয়েছে। গুল্লু এখন বড় হয়ে গেছে, 5-এ উঠে গেছে। সাথে আরও সব স্কুলের বাচ্চা কাচ্চাই বাসে করে আমরা যাওয়া আসা করি, এইরকম ধরনের বাসগুলো। আর পাশে আর একটা বাচ্চা আছে, 3জনকে নিয়ে যাচ্ছি। বাচ্চাটা বাবা বললো একটু ওকে সঙ্গে করে নিয়ে যেতে। তো এই যে দেখো, সব আরও অনেক স্কুলের বাচ্চা কাচ্চা, এটা গুল্লু, সবাই মিলে এখন যাচ্ছে ওদের স্কুলে দিতে। এই যে সোনা আর পাশে আর একটা বাচ্চা। এই যে চলো, এটা হচ্ছে পোল। তারপরে মিঠুর জন্য একটু পেয়ারা কিনলাম। মিঠু অনেকদিন পেয়ারা খায়নি, পেয়ারা পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। তারপর একটু মাংস নিয়েছি আর একটু বাজার করেছি, করে ঘরে চলে এসে দেখাচ্ছি কি বাজার করেছি। তো মাংস, ক্যাপসিকাম নিয়েছি, মিঠুর পেয়ারা নিয়েছি, বিনস নিয়েছি, লেবু নিয়েছি, পরোটা, দই, কর্নফ্লাওয়ার, গাজর, পেঁপেটা তো গাছ থেকে পেড়েছি। সব কিছু নিয়ে চলে এসেছি। চিকেন স্টু বানাবো। চিকেন স্টু বানানোর আগে আমি একটু পরোটা খেয়ে নিই চট করে। এটা হচ্ছে পরোটা, ওই যে ছেঁড়া পরোটা আর কি। এই যে দেখো ছেঁড়া পরোটা। তো আগে আমি একটু পরোটা খেয়ে নিই, তারপরে এবার সব সবজি কাটাকুটি করব আর চিকেন স্টু বানাবো। তো এখন বাজে প্রায় 11:30 হবে। স্কুলে দিয়ে চলে এসেছি, সব সবজি কাটছি। এই যে আদা রসুন আগে কুচি কুচি করে নিচ্ছি। রসুনগুলো পেস্ট করেও দিলে হয়, আমি ছোট ছোট কুচি কুচি করে দেব। তো এই যে রসুন কেটে নিয়েছি, আদাও ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ছোট ছোট কুচি 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 করে কেটে নিচ্ছি। আর আমি না এখন উনুনেই রান্না করি, কারণ উনুনের রান্নাটা না ভালো হয়, সেই জন্য। তো আদা রসুন, এই যে আদা দেখো। এবার আমি গাজরগুলো কেটে নেব, ছাল ছাড়িয়ে নেবো আগে, তারপরে লম্বা লম্বা করে কাটবো গাজরগুলো। এই যে এইভাবে লম্বা লম্বা করে গাজর কেটে নিলাম। এবারে আমি বিনসগুলো কেটে নিচ্ছি। বিনসগুলো এই যে দুটো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে একটু আলু দেবো, দুটো। এই আলু, নতুন আলু ছাল ছাড়িয়ে নেবো, নিয়ে এই যে লম্বা লম্বা করে কেটে নেবো এইভাবে। সব সবজি আমি এইভাবে কেটে নেব। তারপর আমি পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা দেখো কত বড়। অর্ধেক পেঁপে আমি স্টু বানাই, আর অর্ধেক পেঁপে আমি একটা অন্য কিছু রেসিপি বানাবো। তো থাক, এখন কালকেরে বানাবো। তো এই দেখো সব গুছিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার, বাটার, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কেটে নিয়েছি, মাংস, সব সবজি কেটে নিয়েছি। তো এবার আমি বাটারটাকে কেটে নিচ্ছি। কড়ার মধ্যে আগে বাটার দেব, দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দেব। আর আমি একটু রান্নাটা অন্য ধরনের করব। তো এবার বাটারটা গলে যাবে, গরম মশলাটা এই একটু ফ্রাই করে তারপর মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আগে আদা রসুনের কুচি দেয়, তারপরে পেঁয়াজ দেয়, কিন্তু আমি একটু অন্যরকম করতে চাইছি। তো দিয়ে দিলাম মাংসটা, একটু নাড়িয়ে চাড়ানোর পরে সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু শীতের আলু, বিনস সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই এগুলোকে আগে একটু আমি হালকা নাড়াচাড়া করে নিই। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে একদম কষে নেব। এইভাবে একটু ঢাকা দিয়ে কষে নেব। ওপর থেকে নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরও একটু নাড়ি চাড়িয়ে নেব। ঢাকাটা তোমাদেরকে দেখাইনি, কিন্তু আমি একটু ঢাকা দিয়ে করেছি। তো এবারে আমি দেখো ওপর থেকে জল দেব। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে দিয়ে পুরো একদম সিদ্ধ সুন্দরভাবে যেভাবে হয় করে নেব। তো দিয়ে দিলাম। এইটা ঢাকা দেখি হচ্ছে না, একটু ছোটো হচ্ছে, তাই জন্য এই ঢাকনাটা দিলাম। ঢাকনাটা দিয়ে এবার আমি করে নেবো। এবার একটু আমি খুলে দেখাচ্ছি দেখো। আর দেখো ধোঁয়ায় ধোঁয়া, যেহেতু ফুটছে সেই জন্য খুব ধোঁয়া, আমি অনেক ফু দিচ্ছি কিন্তু হচ্ছে না। এই যে দেখো, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে তো সিদ্ধ হয়ে গেছে। এবারে কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে গুলে ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো এবারে পুরো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। কর্নফ্লাওয়ারটা এবার ওপর থেকে আমি দিয়ে দেবো, দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো। আচ্ছা, এই স্টুটা কিন্তু পাতলা একদম করে, আমি কিন্তু একদম পাতলা করবো না, সামথিং একটু যাতে ভালো লাগে ঝোলটা খেতে সেরকমই করবো। আর এই দেখো, এই জায়গাটা আমি বসে রান্না করি। তো আজ আমার ক্যামেরাম্যান নেই, সোনাতে স্কুলে আমি একাই ফোন ধরছি, একাই রান্না করছি। সেই জন্য তোমাদেরকে আমি দেখালাম যে আমি কীভাবে রান্না করি আর কীভাবে একা একা ভিডিও বানিয়ে। দেখো আমার তো স্ট্যান্ড নেই, তো আমি তো নিজেই ফোন ধরে নিজেই রান্না করি, খুবই কষ্টের ব্যাপার। আর ওপর থেকে আরেকটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটবে,
তারপরে এটা আমি গরম গরম নামিয়ে নেব। তো দেখো ঢেলে নিয়েছি, আর আমি একটুখানি নিয়ে টেস্ট করে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে সামথিং একটু তুলে নিলাম। সোনা থাকলে সোনাকে দিয়ে টেস্ট করাতাম, সোনা যেহেতু এখন স্কুলে গেছে সেই জন্য একটু আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সব কিছু একটু একটু করে নিয়ে